এইভাবে যদি বিরোধী নেতাকর্মীদের হত্যা করা হয় এবং তার নির্দোষ পুত্র সন্তান সেও প্রাণ হারালো। একজন স্বামীকে হারালেন, পুত্রকে হারালেন। এই ভয়ঙ্কর যে ঘটনাটা, ভয়ঙ্কর পাপ এবং শোনা যাচ্ছে আ মৃত্যুর পর নাকি তার হাতও কেটে নেওয়া হয়েছিল। একটা পরিবার, তার ২ টো প্রজন্ম শেষ হয়ে গেল। আনিসুর রহমান সংখ্যালঘু হওয়ার সঙ্গে, সঙ্গে তিনি একজন প্রতিষ্ঠিত কংগ্রেস নেতা এবং ওই অঞ্চলের প্রতিবাদী বিরোধী মুখ। যে কোনোদিন তৃণমূল কংগ্রেসকেও ভয় পায়নি। তার চোখে চোখ রেখে লড়েছে। সেটাই বিজেপির ওখানকার নেতাকর্মীদের চক্ষুশূল হয়ে থাকতে পারে। কংগ্রেসের যদি কণ্ঠরুদ্ধ কেউ করতে চায়, ১ম এবং প্রধান নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আমরা জানি 100% এটা রাজনৈতিক খুন। কংগ্রেসের নেতাকর্মীদের কণ্ঠরুদ্ধ করতে হবে। যেভাবে মারা হলো, এই ধরনের এনকাউন্টার তো বড়, বড় উগ্রপন্থীকে, বড়, বড় দাগী ক্রিমিনালকে হয়তো পুলিশ প্রশাসন, তদন্তকারী সংস্থারা তদন্তের স্বার্থে অনেক সময় করতে বাধ্য হয়। কিন্তু কংগ্রেস নেতা আনিসুর রহমান তো কোনো দাগী ক্রিমিনাল নয়। উনি তো উগ্রপন্থী নন। উনি ভারতীয় জনতা পার্টির সেই আঞ্চলিক স্তরে ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডের সমালোচনায় মুখ খুলেছিলেন। আবু সুফিয়ান এবং আনিসুর রহমান দুজন কংগ্রেস কর্মী তারা খুন হলেন বেথুয়া-ডাহুরিতে। তাদের গাড়িতে নৃশংসভাবে হামলা চালানো হলো। দুষ্কৃতীরা সশস্ত্রভাবে হামলা চালালেন। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওদের যে একটা ন্যারেটিভ ছিল, আ ভয় আউট ভরসা ইন। হুম। তা আমি তো উল্টে দেখছি যে ভয় ইন ভরসা আউট আবার হয়ে গেল। ২১শে জুলাই আপনি যে কথাটা এক্ষুনি মেনশন করলেন, ২১শে জুলাই শহীদ মিনারে আমরা শহীদ তর্পণের আ আয়োজন করেছিলাম। আ সর্বভারতীয় নেতৃত্ব উপস্থিত ছিল। তা সেখানে আমরা বিভিন্ন জায়গায় পূর্ব মেদিনীপুর, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে দেখেছি। উত্তর ২৪ পরগনা, বাদুড়িয়া-টাদুরিয়া সব জায়গায় বাস আটকে ভাঙচুর করে কর্মীদের নামিয়ে মারধর করা। এটা ভারতীয় জনতা পার্টির সমর্থকরা করেছে। খুব দুঃখজনকভাবে গতকাল নদিয়া জেলার নাকাশীপাড়ায় আ আমাদের ওখানকার ব্লক কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বা আনিসুর শেখ এবং তার আ পুত্র আ আবু সুফিয়ান, যিনি সবে, সবে আইন পাস করে প্র্যাকটিস করা শুরু করেছিলেন, গাড়ি থামিয়ে তাদের পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হলো। বিষয় একটাই। বিষয় হচ্ছে যে যারাই একটু নড়াচড়া করবে, যারাই একটু বিরোধিতা করবে আ বা ওদের দুর্নীতিকে, দেখুন আমি ব্যক্তিগত স্তরেও মনে করি, দলগত স্তরেও মনে করি একটা নতুন সরকার এসছে। গঠনমূলক সমালোচনা নিশ্চয়ই থাকবে। তবে এখনই সমালোচনার জায়গায় যাওয়াটা আ জাস্টিফাইড নয়। তাদের কিছুদিন সময় দেওয়া উচিত। কিন্তু গঠনমূলক আ সমালোচনা যে বিরোধীরা করবে, সেই বিরোধীদের যদি ১ম এই কণ্ঠরোধ করে দেওয়া যায় এবং করে দেওয়া হয়, তাহলে বাংলার মানুষ কি করে যে ভয়ে আউট হয়েছে আর ভরসাহীন হয়েছে, এটা কি করে বুঝবে? গতকাল যেভাবে মারা হলো, এই ধরনের এনকাউন্টার তো বড়, বড় উগ্রপন্থীকে, বড়, বড় দাগী ক্রিমিনালকে আ হয়তো পুলিশ প্রশাসন, তদন্তকারী সংস্থারা তদন্তের স্বার্থে অনেক সময় করতে বাধ্য হয়। কিন্তু কংগ্রেস নেতা আনিসুর রহমান তো কোনো দাগী ক্রিমিনাল নয়। উনি তো উগ্রপন্থী নন। উনি ভারতীয় জনতা পার্টির সেই আঞ্চলিক স্তরে ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডের সমালোচনায় মুখ খুলেছিলেন। তার জন্যই তার কণ্ঠ রুদ্ধ করে দিতে হবে। এই বিষয়টা শুভেন্দু অধিকারী কিভাবে দেখছেন এবং শুভেন্দু অধিকারী মহাশয় এই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন সেইটার দিকে কিন্তু বাংলার মানুষ তাকিয়ে আছে। আমরা তাকিয়ে আছি, সমগ্র বিরোধী শক্তি তাকিয়ে আছে। এইভাবে যদি বিরোধী নেতাকর্মীদের হত্যা করা হয় এবং তার নির্দোষ পুত্র সন্তান সেও প্রাণ হারালো। স্পটে তো মারা গেলেন আ আনিসুর রহমান। ছেলে খানিকক্ষণ জীবিত ছিল। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমাদের প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি কি চাইছেন? একদলীয় শাসন? তাহলে সেটা বলুন। যেরকম মমতা চাইতেন কংগ্রেসকে সাইনবোর্ড করে দিতে। বিরোধী পরিসর,
রাজনৈতিক পরিসর বিরোধী মুক্ত, সেটা একই জিনিস কি শুভেন্দু অধিকারী চাইছেন? এই প্রশ্নটা কিন্তু এবার বারবার উঠে আসছে। কারণ এখন আর কিন্তু ওই কথায় চলবে না। যেরম মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, এই ন্যারেটিভটা কিছুদিনের মধ্যেই মিলিয়ে গেল। বিজেপির এই ভরসাহীন আর ভয় আউট, এই ন্যারেটিভটা কিন্তু এই পথে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই মুছে যাবে। আজ আমরা বাধ্য হচ্ছি, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গেছেন তার শেষকৃত্যে যোগদান করতে। আমরা কলকাতায় আজ খানিকক্ষণের মধ্যেই কংগ্রেসের সদর দপ্তরে এবং কলকাতার 4টি সাংগঠনিক জেলাতে আমরা আজকে কালা দিবস পালন করছি। খুব দুর্ভাগ্যজনক বিষয়, শুভেন্দু অধিকারী সরকার খুন, জখম, পোস্টপোল ভায়োলেন্স, ভরসাহীন, ভয় আউট, এই যে সব ন্যারেটিভ ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন, আমরা তো ওনার উপরে আর ভরসা রাখতে পারছি না। আমরা এই খুনের পূর্ণাঙ্গ তদন্ত চাই, প্রয়োজনে সিবিআই তদন্ত চাই, এবং কারা এর সঙ্গে জড়িত, এটা যে রাজনৈতিক খুন, জাস্টিফাইড ওয়েতে তদন্ত করে যেন তুলে ধরেন তদন্তকারী সংস্থারা। আমরা জানি 100% এটা রাজনৈতিক খুন। কংগ্রেসের নেতাকর্মীদের কণ্ঠ রুদ্ধ করতে হবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। কিন্তু আপনারা প্রাথমিকভাবে অভিযোগের তির কার দিকে রাখছেন? কি মনে হচ্ছে যে এটা কি তৃণমূল কংগ্রেসের কাজ, নাকি বিজেপির কোনো গুন্ডা বাহিনীর কাজ, নাকি কোনো এলাকাগত কোনো সমস্যার কারণেই খুন হলো? তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস তো একটা বিলুপ্ত প্রায় প্রজাতি। তাদের নিয়ে আলোচনা করে লাভ নেই। কুণাল ঘোষ খানিকটা দৌড়োদৌড়ি করেন, আলাং-থালাং কথা বলেন। মিডিয়া সারাক্ষণ ওনাকে দেখাতে থাকে এবং উনি জানেন মিডিয়া ফুটেজ কিভাবে খেতে হয়। তা তৃণমূল কংগ্রেস ওই কুণাল ঘোষ আর তার সঙ্গে ২-৪ টে যারা সহকর্মী আছেন তাদের নিয়ে ঘোরেন। তারাই বলে, তারাই করতে থাকে না। আর বাকিদের দিকে আ জনরোষ বলুন, বিজেপির রোষ বলুন, বর্ষিত হয়। বাংলায় যদি কংগ্রেসের কণ্ঠরুদ্ধ, বা ভারতবর্ষে বা কংগ্রেসের যদি কণ্ঠরুদ্ধ কেউ করতে চায়, ১ম এবং প্রধান নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী যিনি খুন, জখম, গণতন্ত্র হরণ এসব নিয়ে কথা বলে ক্ষমতায় এসছেন, আমরা দেখতে চাই বাংলার মুখ্যমন্ত্রী এই বিষয়ে কতটা সদর্থক ভূমিকা নেন। কারণ একটা পরিবার, তার ২ টো প্রজন্ম শেষ হয়ে গেল। কংগ্রেস পরে একটা পরিবারের, বাংলা মায়ের কোল খালি হলো, তার স্মৃতির সিঁদুর মুছে গেল, বা ওনারা সংখ্যালঘু সম্প্রদায়, ওনারা হয়তো সিঁদুর ব্যবহার করেন না। আ একজন স্বামীকে হারালেন, পুত্রকে হারালেন। এই ভয়ঙ্কর যে ঘটনাটা, ভয়ঙ্কর পাপ, এবং শোনা যাচ্ছে আ মৃত্যুর পর নাকি তার হাতও কেটে নেওয়া হয়েছিল। তা কিসের এত আক্রোশ কংগ্রেসের ওপরে? আমি বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে জানতে চাই। দাদা, শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে সংখ্যালঘু পরিচয়ের কথা আপনি বলছেন। আ সমালোচকরা মনে করছেন যে আ যেহেতু তাদের ধর্ম পরিচয়, জাতি পরিচয় তারা সংখ্যালঘু, সেই জন্যই কোথাও গিয়ে তাদের উপরে এই আক্রমণ, এবং বিজেপির শাসনকালে সংখ্যালঘুরা কোথাও গিয়ে সুরক্ষিত নয়, এমনটা সমালোচকরা মনে করছেন। এই বিষয়ে আপনারা কি প্রতিক্রিয়া রাখবেন? সংখ্যালঘুরা নিরাপদ নয়, এটা তো বারবার আমরা পঞ্চায়েত থেকে সংসদ অব্দি সব জায়গায় বলেছি। বিভিন্ন ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল দলগুলোর যারা সদস্য নির্বাচিত হয়েছেন, তারাও পঞ্চায়েত স্তর থেকে সা সংসদে, লোকসভায় এবং রাজ্যসভায় বারবার তুলেছে যে বিজেপির আমলে আ সংখ্যালঘুরা নিরাপদ নয়। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আ আনিসুর রহমান সংখ্যালঘু হওয়ার সঙ্গে, সঙ্গে তিনি একজন প্রতিষ্ঠিত কংগ্রেস নেতা এবং ওই অঞ্চলের প্রতিবাদী বিরোধী মুখ। যে কোনোদিন তৃণমূল কংগ্রেসকেও ভয় পায়নি, তার চোখে চোখ রেখে লড়েছে। সেটাই বিজেপির ওখানকার নেতাকর্মীদের চক্ষুশূল হয়ে থাকতে পারে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং শুভেন্দু অধিকারীকে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা মুখে বললেন ভরসাহীন ভয় আউট। ভরসাহীন ভয় আউট তো হলো না, ভয় তো শুরু হলো। ভয় ইন ভরসা আউট হয়ে গেল।